আলহামদুলিল্লাহ 2026 সালের মুহররম মাস চলতেছে। আজ মাগরিবের নামাজের পর থেকে 10ই মুহররম আশুরার দিন পর্যন্ত একটি তাসবিহ যদি আপনি পড়তে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার সকল মনের আশাকে আল্লাহ এই মুহররম মাসের মধ্যেই পূরণ করে দিবে এবং আপনার পরিবার সংসারের অভাব অনটন আল্লাহ দূর করবে। একটি তাসবিহ যদি আপনি আজ মাগরিবের পর থেকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন পর্যন্ত প্রতিদিন একবার হলেও এই তাসবিহটি আপনি পড়তে পারেন এবং আপনাদের সকলকে আমি আরো বলে দেব, এর পাশাপাশি 2026 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা যদি আপনারা রাখতে চান তাহলে 2টা আশুরার রোজা রাখবেন। কিবারে রাখবেন সেটাও বলে দেব এবং এই আশুরার রোজার নিয়তরা আপনারা একদম সহজে কিভাবে করবেন সেটাও বলে দেব এবং আশুরার দিন আপনারা আশুরার নামাজ কিভাবে আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন এবং আশুরার নামাজ পড়ার পরে কোন দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে এবং কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন, 2026 সালের মুহররম মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ কোন ইবাদতগুলো কিভাবে করবেন, রোজা 2টা কিভাবে নিয়ত করে রাখবেন, নামাজ কিভাবে পড়বেন এবং কোন তাসবিহটা আজ মাগরিবের নামাজের পর থেকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন পর্যন্ত একবার হলেও যদি পড়তে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ, মনের আশা পূরণ করবে, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করবে, আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলতেছে মুহররম মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর শুরুলগ্ন থেকে আল্লাহর কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি, এই 12টি মাসের মধ্যে আল্লাহ মিনহা আরবাআতুন হুরুম 4টি মাসকে অধিক সম্মানিত করেছেন। এই 4টি অধিক সম্মানিত মাসের মধ্যে 1 নাম্বার যেই সম্মানিত মাস আর সেটাই হচ্ছে মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসের মধ্যে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি সব কিছুকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। অতীতের যুগে, নবীজির যুগে, সাহাবায়ে কেরামদের যুগে যুদ্ধ হয়েছিল কাফের মুশরিকদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ বলেছেন এই মুহররম মাসের মধ্যে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি করা যাবে না। এই মুহররম মাস আল্লাহকে ডাকার মাস, মুহররম মাস দোয়া কবুলের মাস, মুহররম মাস মনের আশা পূরণের মাস। সকলে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সেই একটি তাসবিহর কথা বলে দেব, প্রতিদিন একবার হলেও সেই তাসবিহটি পাঠ করবেন। তার পূর্বে আপনাকে জানতে হবে এই মুহররম মাস কেন এত সম্মানিত, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনটা কেমন সম্মানিত। আশুরার রোজা আপনারা অবশ্যই রাখবেন। আমি আপনাদেরকে রোজা রাখার নিয়তটা বলে দেব ইনশাআল্লাহ। মুহররম মাস এমন সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। মুহররম মাসে জিকির করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে, মনের আশাকে পূরণ করি। মুহররম মাসে বেশি বেশি আপনারা আমল করবেন।
হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। শত শত বৎসর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম কান্না করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন। আল্লাহ যেদিন তাওবাকে কবুল করেছেন, ক্ষমা করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। মুনাজাতের মধ্যে যদি পারেন আপনি এই দোয়াটা পড়বেন, একবার হলেও নবীজি পড়েছেন এবং আমাদেরকেও পড়ার জন্য বলেছেন, তাহলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। কোন দোয়াটা? দোয়াটা আপনি একবার হলেও মুনাজাতের মধ্যে পড়বেন আপনি যখনই মুনাজাত করবেন। কোন দোয়াটা? একটিবার পড়ুন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এইভাবে পড়বেন। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করলেন, ক্ষমা করে দিলেন। এই মুহররম মাসের 10 তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন। ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল নমরুদ বাহিনী। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পর আল্লাহ সুস্থ শরীরে আগুনের কুণ্ডলী থেকে বের করেছিলেন মুহররমের 10 তারিখে আশুরার দিন। আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পরেও আগুন ইব্রাহিম নবীকে একটু স্পর্শ করতে পারেনি, কারণ আল্লাহ বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলী থেকে বের করেছেন মুহররমের 10 তারিখে সুস্থভাবে। আগুন ফুলের বাগান হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন আল্লাহ দিয়েছিলেন, সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন, কাফের মুশরিকদেরকে। শুধু পানি আর পানি, বাড়িঘর সব ডুবে গিয়েছিল, গাছের আগায় পর্যন্ত পানি চলে গিয়েছিল, মানুষগুলো ভাসতেছিল, পানি খেতে খেতে মারা গিয়েছে। নূহ আলাইহিস সালাম এবং তিনার অনুসারীরা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠলেন। 40 দিন পর্যন্ত সেই নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসতে ভাসতে জ্যোতি নামক পাহাড়ের কাছে যেদিন গিয়ে পৌঁছলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখের অনেক অনেক ফজিলত, অনেক অনেক ঘটনা আছে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল, জানেন? এই মুহররমের 10 তারিখে আল্লাহ এই মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। আইয়ুব নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন, সে আইয়ুব নবী এই মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছিলেন। ঈসা নবীকে আল্লাহ এই মুহররমের 10 তারিখে সশরীরে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব, সিংহাসন, বাদশাহিত্ব দিয়েছিলেন মুহররমের 10 তারিখে। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন। ইজিদ বাহিনী এবং সীমার গলা কেটে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। এই জন্যে মুহররমের 10 তারিখে নামাজ পড়ে নবীজির নাতির জন্যে, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসাইনের জন্যে দোয়া করবেন। আল্লাহু আকবার। অবশ্যই দোয়া করতে হবে। তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা
এই 2026 সালে যদি 2টি রোজা রাখতে চান, কত তারিখে রাখবেন? এই জুন মাসের কত তারিখে, কি বারে, এবং এই 2টি আশুরার রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন শুনুন। তারপরে একটি তাসবির কথা আপনাদেরকে সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ। এই মুহররম মাসে আমার মহিলা মা বোনেরা বেশি রোজা রাখে। ও মহিলা মা বোনেরা, আপনারা রাখবেন ইনশাআল্লাহ। মুহররমের আশুরার রোজাটা জীবনেও ছাড়বেন না। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি জীবনে কখনো 4টি সুন্নতকে ছাড়েননি। 1 নম্বরে যেই সুন্নতকে নবীজি কখনো ছাড়েননি, এর মধ্যে 1 নাম্বার হলো মুহররমের 10 তারিখ আশুরার রোজা। নবীজি কখনো ছাড়েননি। নবীজি আশুরার রোজা মুহররমের 10 তারিখে রাখতেন এবং সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, আমিও আশুরার রোজা 2টা রাখবো, কারণ একটি রোজা রাখলে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়। আমি 2টি রোজা রাখবো। তোমরাও মুহররমের 10 তারিখে এবং আগের দিন অথবা পরের দিন আরেকটি রোজা রাখো। তাহলে আপনারা 9 মুহররম 10ই মুহররম 2টা রোজা রাখবেন। আর 2026 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন হচ্ছে এই জুন মাসের 26 তারিখ শুক্রবারে। আপনারা শুক্রবারে তো একটা রোজা রাখবেন, 10 তারিখের আগের দিন একটা রাখবেন, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার। আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার এবং শুক্রবারই এই 2টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। কারণ এই 2টা রোজা নবীজি রেখেছিলেন, বৃহস্পতিবারের রোজা অবশ্যই রেখেছিলেন এবং আশুরার রোজা তো আপনি রাখবেনই রাখবেন। 2টা রোজার নিয়ত আপনাকে ভিন্ন করতে হবে। 2026 সালে আশুরার রোজা রাখতে হলে আপনি 25শে জুন 26শে জুন বৃহস্পতিবার শুক্রবার 2টা রোজা রাখবেন। তাহলে বুধবার ভোররাত্রে সাহারি খেয়ে, এই আগামী বুধবার ভোররাত্রে সাহারি খেয়ে আপনি বৃহস্পতিবারের 25শে জুন 9 মুহররমের আশুরা রোজাটা রাখবেন। এভাবে নিয়ত করবেন, মানে এটা 9 মুহররমের রোজা। আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম, বৃহস্পতিবারেরটা, মানে বুধবার ভোর রাত্রে সাহারি খেয়ে বৃহস্পতিবারেরটা রাখবেন 25শে জুন। আবারও বলছি নিয়তরা, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তরা করবেন। তারপর বৃহস্পতিবারে ভোররাত্রে সাহারি খেয়ে শুক্রবারে 26শে জুন আশুরার দিন মুহররমের 10 তারিখের রোজাটা রাখার জন্য আপনি নিয়তরা এভাবে করবেন। আমি আগামীকাল মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি আপনাদেরকে, আপনারা তো আশুরার রোজা রাখবেন, তাই না? অবশ্যই রাখবেন। দোয়া কবুল হবে এদিন রোজা রেখে। আল্লাহর কাছে যা চাইবেন, নামাজ কিভাবে পড়বেন সেটাও আমি বলে দেব। আশুরার নামাজটা আপনি নিয়তটা কিভাবে করবেন আশুরার রোজার, বৃহস্পতিবারে ভোররাত্রে সাহারি খেয়ে আপনি শুক্রবারের রোজাটা রাখবেন এইভাবে, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তটা করে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে বলে দেব, এই আশুরার দিন শুক্রবারে যে আপনি রোজা রাখবেন, রোজা রেখে আশুরার দিন শুক্রবারে জুন মাসের 26 তারিখে আপনারা কিভাবে আশুরার নামাজটা পড়বেন সেটা জানেন না। আশুরার নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন কিভাবে সেটাও জানেন না। আপনার বিপদ আপদ আল্লাহ দূর করবে, অভাব দূর করবে এই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারলে। আপনি শুক্রবারে জুমার নামাজের পরে অথবা সকালে যে কোনো সময় আপনি এই আশুরার নামাজ পড়তে পারেন। দিনে না পারলে রাতে পড়বেন। নামাজের নিষিদ্ধ সময় ছাড়া দিনে যে কোনো সময় পড়তে পারেন। জোহরের নামাজের পরে পড়তে পারেন, জুমার নামাজের পরে সকাল 8টা 9টা পড়তে পারেন, 1টা 2টা 3টা বাজেও পড়তে পারেন, সমস্যা নাই। রাতে পড়বেন যদি দিনে না পড়তে পারেন।
আপনি 2 রাকাত করে আশুরার নফল নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন। তবে নিম্নে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে চেষ্টা করবেন। 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর আবার দাঁড়িয়ে নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন, বিরক্ত হবেন না। মুহররম মাসের শ্রেষ্ঠ আমল ইবাদত এগুলোই। আশুরার রোজা কিভাবে রাখতে হবে, আশুরার দিন কিভাবে ইবাদত করতে হবে, এবং সেই একটি তাসবিহ কি আমি সেটা আপনাদেরকে একদম সহজে বলে দেব। আপনাদেরকে আশুরার দিনের শুক্রবারের আশুরার নামাজটা কিভাবে পড়বেন শুনুন। আপনি সর্বপ্রথম নামাজের নিয়তটা জানতে হবে। আশুরার নামাজের নিয়তটা আপনি এইভাবেই করবেন, আমি কাবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি আশুরার নামাজের নিয়তটা করবেন আল্লাহু আকবার বলে। আবারও বলছি, আমি কাবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা অথবা লিইলাফি কুরাইশ অথবা আরাআইতাল্লাযী, যেই কোনো একটা সূরা পড়বেন। অন্যান্য নামাজে যেভাবে একটা সূরা পড়েন, সূরা ফাতিহার পর আলহামদুর পরে এভাবে একটা সূরা পড়বেন, পয়রা রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার বলবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে আপনি বসবেন, একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন প্রথম রাকাতের মতো। আলহামদু সূরা পড়ার পরে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হু আল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়লেই চলে। পয়রা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। তারপর এভাবে আপনি সেজদায় চলে যাবেন, 2 সেজদা করলেন, তারপর বসলেন অন্যান্য নামাজে যেভাবে বসেন, বৈশা আত্তাহিয়াতু দুরুদ শরীফ দয়া মাসুর আপনি পাঠ করবেন এভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি সালাম ফিরাবেন। 2 রাকাত হয়ে গেল, তারপর আপনি আবার দাঁড়াবেন, আবার দাঁড়িয়ে আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এভাবে কমপক্ষে 4 রাকাত, আর বেশি পড়লে তো ভালো, সমস্যা নাই। এই নামাজগুলো পড়ার পরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিছু জিকির আছে, দোয়া আছে, ওইগুলো পড়ে আপনি মুনাজাত করবেন। আপনি যে জিকিরগুলো, দোয়াগুলো পারেন ওগুলো পড়বেন। তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো পড়ে আপনি মুনাজাত করবেন। ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। কারণ আশুরার দিন, মুহররমের 10 তারিখে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রতিদিন একবার হলেও এই তাসবিহটি পাঠ করবেন। এই তাসবিহটি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে দামি এই তাসবিহটি। একটি নিয়মে আপনি এই তাসবিহটি পাঠ করবেন। যদি আপনি এই তাসবিহটি পাঠ করতে পারেন মন থেকে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আপনি সকালে অথবা সন্ধ্যায় অথবা ভোর রাতে অথবা তাহাজ্জুদের নামাজের সময় আপনি কমপক্ষে 100 বার পড়বেন এই তাসবিহটা। একবার হলেও তো পড়বেন, কিন্তু ছাড়বেন না, দৈনিক একবার হলেও পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন এই তাসবিহটা একবার পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আর এই তাসবিহটা হলো, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে বড় জিকির, এর চেয়ে বড় আর তাসবিহ পৃথিবীর মধ্যে হতে পারে না। নবীজি বলেছেন, যদি দৈনিক আপনি একবারও পড়েন এই জিকিরটা, তাসবিহটা, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ বলেন, লে আরশের নূরের খুঁটি, কাঁপতেছিস কেন, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি আল্লাহর কাছে বলে, আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর এখনো পর্যন্ত তার দোয়া কবুল করা হয় নাই, তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, এই জন্য আমি কাঁপতেছি। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছে না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, নূরের খুঁটিরে সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে বিশ্বাস করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি প্রতিদিন 100 বার পড়বেন। যদি পারেন সকালবেলা 100 বার, ফজরের পরে, আবার জোহরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, আসরের পরে 100 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে করে পড়বেন। নবীজি বলেছেন, এটা বেশি বেশি পড়লে এই মুহররম মাসের মধ্যে মৃত্যুর সময় আপনি কালেমা নসিব করে দিবে আল্লাহ, কালেমা পড়তে পারবেন। আর যদি আপনি মৃত্যুর সময় একবার কালেমা পড়তে পারেন, নবীজি বলেছেন, দাখলাল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রবেশ করাবে। আপনি জান্নাতে চলে যাবেন, আপনার স্থান হবে জান্নাতে। এই জন্য আপনি 100 বার করে করে প্রত্যেক নামাজের পরে পড়তে চেষ্টা করবেন। দৈনিক 500 বার হবে। যত বেশি পড়বেন তত বেশি ভালো। এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরটা করার নিয়মটা আপনারা অনেকে জানেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে টান দিবেন একটু, তারপর ইল্লাল্লাহ একটু টান দিবেন, এতটুকু। এভাবে 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পর্যন্ত জিকিরটা করবেন। 100 বার পরে যখন আপনার এই বড় তাসবিহটার এখানে চলে আসবেন, মানে 100 এটা সাক্ষী আর কি, 100 এটা এ পর্যন্ত আসলে মনে হয় যে 100 হয়েছে, এই জন্য এটা দিয়েছে। তো 100 বার যদি আপনার হয়ে যায়, বেশি হোক সমস্যা নাই, কম যাতে না হয়। যখনই আপনার শেষ করবেন জিকিরটা, পুরোটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এই তাসবিহটা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, আমিন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।